হালার ফলাই বিড়িটা হালাইবে এখনো হালাই না। দুইটা বাড়ি দেমো মাথাটার মধ্যে চন্নর চন্নর করে। টাকা 40,000, তুমি টাকা দেবো আমার 10,000, বাকি 30,000 তোমার। ওকে আব্বা, আমি এখন এই নেই বেইলেই গেছে দুবার। আমি গরু লই আট খোলা যাইবেন না, আমার টাকা লাগবে আজকে দিনের মধ্যে, আমি জানেন না, নাইলে আমার বিষয় ক্যান্সেল হয়ে যাইবে। এ মাইন্ডের দা মুই আনে যাবো, তুই বেনিয়া লুড্ডি গেলি কই? আমি বেনিয়া লুড্ডে তোরে খুব বিরছেন বিষয়, তুই নাই কোনো জায়গায় নাই। আমি বুড়ো মানুষ এল্লা পারি ওই গরু লই আনে যাইতে। এখন যা হরো ভালোই হরো, এখন তো মোর যাওয়া লাগে, শেষাটা যাই বেশি যাওয়া লাগবে গরু। তো লন লন মুই আমার লাগে যাবো অনেক দেরে মৌ, মোর টাকা গুছাই দেন আজকে দিনের মধ্যে। চলো আর বিল কথা নিয়ে হইছে যে রৌদে এই জ্বালাহান পরানে সয়। হাঙ্গাবেন হরছেন কি বাড়ি ভাই এক গাছ করে দুগা ধরেন আপনি। এ সাইসুরা হালার ফালা তো, আমি এক গাছ দুটো সরি না। ঠিকই বলছেন, ব্যান্ডটা হইতে তোর আমি বিরছি আই। চাই চুরি হচ্ছেন আমি লোকে মরেও চাই। যাই ওই গরু বেচা লাগে বেড়া। গরু তো আমার একটু কেনা লাগবে, আর আমার তো বেশি যাই, অসুবিধা কি? তা গরু আপনি দেখবেন না তো লন। মুলান এই গরু এই গোয়াই আরো দাম চাইছেন কি? চাইলাম 85,000 টাকা চাইছি আর কি। না একটু কম সম লইলেন, আগে তুমি বেচছেন, আগেও তো দেখবেন আরে আমি 5,000 টাকা কম লইলেন। এলে দড়ি গেছে আমার দেন কাকু গরু জাত ভালো পনে তিন কেজি দুধ হয়। দাম বাসু এই দাম করছি না কইতাম না। টাকা বিয়ালে দিব মানে টাকা গরু লই গেলাম, আমি টাকা কাজা বানাতেই গেলাম। তো বিয়ালে বাজারে আপনি আইয়েন, হ্যাঁ বা আধার বই দিব মানে তা গরু এই পাইছেন বুঝছিয়া? পাইছি আল্লাহ নাম তা আমরা গেলাম। মিন্নাতে ধরে গেছে আমার এককালে। আজগো এই তোর ফিরনে এই গরু 1,20,000 টাকা আমার কইছে। এই তোর ফিরনে এই গরু বেচে আমার 80,000 টাকা গরুটা বেচলাম। আব্বা আমি কোনো টেনশন করেন না, আমি বিদেশ যাইতেছি, বিদেশ গেলে ক্যামেরা আমি টাকা পাঠামু, সেকাল পাঠাম আমার আমি ডলার ওরম গরু অ্যাভেলেবেল হইবে। ওরে বাবা কি পাঠাবা, এটা তো আমার বোঝা শেষ। কদ্দুর হরবা এটা আমি ভালো বুঝি। যাই হোক যাও, দোয়া করি, এইটাই কথা। হালার ফলাই বিড়িটা হালাইবে এখনো হালায় না। দুইটা বাড়ি দেমো মাথাটার মধ্যে চন্নর চন্নর করে। এই সামরা ল বাড়ি ল, বেল দুঘর হইছে। কাইস ঠেলার ফলায় ফোমটা পর্যন্ত খাইছে, একটু খাম হয়ে থই নাই কিছু। মাগি আমার একটা ভেজালি হেলাইছে, অসুস্থ হওয়ার সময় পাইলি না, আমার এতে একটা টাকা নাই। আমি এখন ক্যাম্প মেনিউ বরিশাল শেরে বাংলা মেডিকেলে, ওই দিক কাকু হয়ে গেছে মনে হয়, এই কাকু এটা ফিটিং দিতে পারিনি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তাই ঠাডা ভরা রোদের মধ্যে দুই বাপে গেলেন কই? বেড়া গেলাম ওই পুয়াটা যাইবে বিদেশে, যেই গরু 1,20,000 টাকা কইছে, এর আবার টাকা জমা দেওয়া লাগবে, কাইলি নাইলে বিছে ক্যান্সেল। এখন সেই গরু 80,000 টাকা বেশি। হ্যাঁ মনে যেটা আশা করছি ওই যে কাকুরেই ফিটিং দেওয়া যায়নি। ওটা তোরা দি চিন্তিত মনে হয়, কোনো টেনশন করো নাই? কি হয়েছ কি তোর? না কাকু ওই বেল কিছু না, তো টাকা কি পাইছেন? টাহা বেটা টাহা ওই রহিম ভাইদের গরু বেশি বুঝো, আটখোলা থাকি যাওয়া লাগে না, এর পছন্দ হয়েছে উত্তর কান্নার রহিম ভাই হে নেছে। টাহা হইলে যে 1,000 টাকা বানাতেছে, বাদ বাকিটা বিয়েলে 4 দোকানে বই দেবে। তা কাকু বিয়ের যে টাকা দেবে?
এক লাগে বই চাটা খাবো। ভাই তুমি বিয়েলে আইও। আচ্ছা আচ্ছা দাও ভাই। আব্বা আমি ওই বাদুলিয়ার চেনেন ওই সে দুনিয়ার শিক্ষা ওই হাঙ্গা দেশের মানে দাঁড়ে দাঁড় লইয়ে টাকা দেনা ঘুরাই আমি তো তোর টাকা পয়সা দে আমার আটতে আটতে স্যান্ডেল শেষ আর পাইবেন না টাকা তো পাইবেন না এরকম পারবেন শুন এবারটা মুই টাহা দি মুদ্র রে মুই কি বলো তোর কোনো মতি করতে আব্বা ভালো ঠেই নাই মই তুই ল বাড়ি ল। টাকা কি কম দিলে নাই? ও না ঠিকই তো আছে ওই বলছি ভুল। আসসালামু আলাইকুম কাকু। আপনার হারা 8 কলা ভিড়াই দিয়েছি আর আমার এই দোকানে বিস্কুট ওই টাকা গনেন। চাটা খাইছেন? টাকা গনেন টাকা মনে হয় পাইছেন না? হয় টাকা একটা রাই দিয়ে গেছে। তাই চালাম না ঠান্ডালাম কাকু? না আমরা খাইছি অনেক কিছু খাইছি আমরা খাইছি। তোমার কি খবর কি আনকো? খবর কাকু ভালো। কাকু ঠান্ডা লই। আব্বু ওর মতি গতি করলো ভালো না ওর লোকও কিন্তু সুবিধেন না পয়সা আমাকে আবার পাওয়াটাও কাটবেন না ওর টাকা দাঁড় থাকতে পারে দাঁড় দর দেবেন শুন কে মোরে কি পাগলা কুত্তে কামড়াইছে ওরে টাকা দেন? বুঝলে কামড়ে মতি খেতে গেলে ভালো তাই কাকু মোর বউকে একটু বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া লাগে মোরে আধার সঙ্গে টাকা দেন দরকার হয় মুই একটা চেক দিই মোর ব্যালেন্স চেক আর নাই মোর যদি জায়গার ধরলিছেন ওই চেক মেকো আমি ম্যানেজারি না টাকা পয়সা দারুদ দেওয়া যাইবে না। কাকু আপনাকে বউ গুরুতর অসুস্থ মোর বরিশাল শেরে বাংলা মেডিকেল নেওয়াই লাগবে মোরে 1040 টাকা দেন আমি চেকে সই নেন আর দলিলে সই নেন তো কাকু মোরে 1040 টাকা দেন। বনু এই টাকা দেওয়া যাইবে না টাকা আমার আলের গরু বেচছি কারণ ঘরে আমার পোয়া বিদেশে যাইবে আমি ভেজালে আছি এই টাকা পয়সা দেওয়া যাইবে না। কাকু টাকা পাইবেন 3 দিনের মাথায় মোর হুমন্দি পাঠাইলি আমার দিদি মেয়ের হের বুইনের যদি মুই না বাঁচাই তা মুই টাকাটা দিমু কেন? এবার এখন শ্যামরা যেহেতু অসহায় পড়ছে এলাকার মাইক তো এখন ও আমেরটা আমি হেরে দেন নালাই দেন করতে না মোর দেন না পাসপোর্টের জমা দেওয়া লাগবে না মোর দেন চলে 3 দিন পর দেবে তো টাকা দিই মানুষের ঠেয়াটা তো হারা জীবন থাকে না। লোক কিন্তু সুবিধা না বুঝতে দিয়ে ও বুঝবো না আমি দাঁড়ান করবো কি আছে ট্যাক্স যেহেতু 3 দিন পর করে দিয়ে যাস টাকা ধর গুণ নিল। হ্যাঁ কাকু ঠিক আছে। ওটা হালার ফালারে বাড়ি যাই এখন পাইলাম না বেড়া হালার ফালারে বাড়িও বিছে এলাম সামনে দেখি না কোন টাকা হরমু কেমন আমি পাইবেন কেমনে মুই তো অনেক আগে হইতেছিনি আমি তো গাছ বাল দেখ করে টাকা দেবেন ওরে বেটা হালা ফালা তো করলে 3 দিনের কথা ওর তো চেকও দিয়ে এলে করা যাইয়া। আমি একটা কাম করে চেকটা দুইয়া যে এক গ্লাস পানি খেন হয় এখন তো মেজাজ দেখা পাই মন লাগে একালে মানা হরবি না পারে হ্যাঁ কালে কত কইছি না মেরে মুই শুনছেন গুরুত্ব দেন না কথা কাজে আমি আছি একটা মহা উদ্যোগের মধ্যে এখন হয়তো ল দেখি কোনানে আছে আমরা বিছেই লই। হ্যাঁ ওই তো বাবা রে হালার ফালা টাকা দাও না কামড় হ্যাঁ টাকা দেবো টাকা লাগি বলাই গেছি তুই কইছো 3 দিন পর টাকা দিবি তো ঘরে যাই বিছে যাইছি আজ 8 দিন হয়েছে টাকার বয়স তুই আমার টাকা দে। টাকা দেবো টাকা ইয়ে পোষে না টাকা যা যা কি তাহলে জাহাজে এক টাকা দিয়ে 8 পা দছিলি তুই এই হালার ফালা তুই এটা চেক দিয়েছো চেক দুই আমি পানি খাবো হালার ফালা তুই টাকা দিবি এখন টাকা দিবি এখন থামেন 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 আমি মারেন না আমি তোদের মারেন ওর যদি মাথা মোটা ফাটে তা কেস দিলে টাকা তো পামুই না উল্টারও জরিপে না দেওয়া লাগবে তার থেকে আমি সালিশি পাবেন হ্যাঁ তুই যা কইছা খারাপ করে এই তুই সালিশি মানে করে মুই মেজেন মেম্বারের মানি তুই যদি মিজেন মেম্বারের মানো ওই তেঁতুল বেরিয়ে সদর মেম্বার থাকবে মগো ল আচ্ছা ঠিক আছে বিয়ের সালিশি বম ল আচ্ছা আয় যা তুই কই যাই মিজেন নিয়ে যা আমরাও জানি সালিশিটা জানি সুষ্ঠুভাবে হয় এই জন্য কিন্তু আমার আশা আর কি এখানে হ্যাঁ
ঠিক আছে আমারও তো ও ডাকছে। যাই হোক আপনি এই ওয়ার্ডের মেম্বার আপনারই তো ডাকতে, কিন্তু আমার কিন্তু মহাসিন বেরিয়া অনেকে কই দিয়ে ওই তেঁতুল বেরিয়া থেকে আনছে, যেহেতু সালিশিটা জানি সঠিকভাবে হয়, আমরা জানি করতে পারি এইটাই আর কি। চেষ্টা করবো দুইজনের জন্য ভালো হয়। ইনশাআল্লাহ, ঠিক আছে। সালিশিতে তো তুমি আমারে ডাকছো, সালিশিতে জিতানোর দায়িত্ব আমার। তো কেমনি কি বুদ্ধি পরে দিতে গেছি? তুমি হইলো টাকা নেছো 40,000, তুমি টাকা দেবো আমার 10,000, বাকি 30,000 তোমার। আমি তোমার একটা বুদ্ধি দিতে আছি, লাভ সব তোমার। শোনো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে। এখন তাহলে সালিশি শুরু করি, কার কি সমস্যা একটু শুনি। হ্যাঁ, এটা শুনতে হইবে না? অবশ্যই। ঠিক আছে, মহাসিন ভাই বলেন আপনার সমস্যা। ভাই আমি কি কমু, আমার এই স্যামরাটা বিদেশে যাইবে, তার এখন একটু গরু হলে তাহলে বিয়ে নিয়ে গরুটা বিয়েছে কত মাস কাট হয়েছে, টাকা পয়সাও নাই। এখন টাকা পয়সা নাই, এখন কয় যাবা তাহলে গরুটা বেশি দেন, টাকাও বাঁচলে হইবি। আমি এই 2 বার পয়সা গরুটা বেচছি, ওই পুকুরদার রহি মেলা দাঁড়াবে 80,000 টাকা গরুটা বেশি। কারণ এই গরুটা বেশি পর এখন এই 4 বই টাকা লেনদেন হয়েছে, এর মধ্যেও আইছে। এর মধ্যে আই আমার কয় কি, কাকু আমি তো খুব বিপদের মধ্যে আছি, আপনাকে বউ মেডিকেল ভর্তি, তেমন হে মানে খুব নিরুপায়, টাকা পয়সা কোনো মানে পাই না, আল্লাহ রাস্তায় আমার খুব টাকা উদ্ধার দেন। তা আমি আবার কইছি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, আমার বুয়া বিদেশে যাইবে। আরে আত্মদূরের সামনে একটা কান্দন হয়েছে, আমি তাহলে মায়া করলি গেছি। 3 দিন পরে দিব আমার চেক দিয়েছে, একটা ব্যালেন্স চেক করে। এই 3 দিনে আজ 3 মাস বয়স হয়েছে, আমি স্যামরা দৌড়াইতে আছে। আমি যে কি করবো, দিশা পাই না, টাকা দেন এই নাম ফের বলেছি। সালিশি যা করার আপনি করবেন। কি আপনার কাছে টাকা যে 40,000 পাইবে, ঘটনা কি সত্য? হ্যাঁ, ঘটনা সত্য। তাহলে আপনি টাকা দেন না কেন? তা তো মই হইতে 40,000 পাই, তা হেই আমি নিছি। আয় মাইন্দের ডাক, তুই আবার হেডরা কি ঠাব? তুই আবার হের মধ্যে ব্যালেন্সে করেছো হাজু জানি কোথাকার এতগুলো লোক ডাক্তার নিয়ে আবার উল্টো পাল্টা একটা কথা শুরু হলো। আর কেউ কেউ ব্যালেন্সে কেমনে দেয়? আর এই যে আপনারা হিয়েইলে কুমড়া কি জনপ্রতিনিধি এমনি এমনি হইছে? সেটাই তো কথা। মোরা জনগণের ভোটে হইছে। শোনেন মেম্বার সাহেব, আপনিও শোনেন, মায়ের যদি একটা সন্তান হয়, হ্যাঁ কি মায়ের সব পায়? এর মধ্যে আবার মানুষটা নকরি ফেন কাহিনী তো এই জায়গায়। কি করছে ক খুললি বলি নিয়ে ক। আমার একটু বলদ আছে, আর হে রইলে একটু গাইগুন। আমি ঘাস কাটতে যাই, হেও প্রতিদিন ঘাস কাটতে যায়। তা হে ওই গাইগুকে ডাকছে, ডাকার পর আমার বলদ গরু করে লই যাইছে, বলদ গরু ধরে যে লই যাইছে। এন্ড হেই বলদরিতে হের গাইগুলোর একটু বলদ বাছুর হইছে, হেগ্য হে ব্যাস চলে 80,000 টাকা। তাই আমি হইলে হে ইন্দে 40,000 টাকা নিছি, তা আমি করে দেখবার পাবো না? মানে যে কইছে কথা কত তো যুক্তি আছে। না আসলে তো যুক্তি আছে। আছে না? এ তো আমরা 40,000 ঠাই লইছি। 40,000 টাকা নেবে না, তো কথা ঠিক আছে, রাইট আছে। তো ওর গাই যদি বলদের দ্বারা না যাইতো, তাহলে কি আর ওই বলদ বাছুর দেয়? আমি তো হুমান আমার লিগেলে তো এইরকমেরই হয়, ও পাইবে অর্ধেক, এ পাইবে অর্ধেক। আপনি কি করেন? মেম্বার সাহেব, আপনি যেটা সিদ্ধান্ত দেন সেইটাই তো মানতে হইবে। যুক্তি তো দেশে একদিন করা যায়। এটা ফালানের মতো না। মেম্বার সাহেব, ও যে এই যুক্তি মুক্তি একটু দিলে, আর আমরা এইটা বুঝে নিলেন, এতে কি বুঝলেন আর কি করলেন? যুক্তি তর্কটা দেখতেছে যুক্তিসঙ্গতই। এখন আপনার যেটা করার সেইটা করতে পারেন ভাই। এখানে এই যে মেম্বারের যে রায় দিচ্ছে বা আমি যে রায় দিছি, এই তো এই রায় বহাল থাকবে। না, আমি এই সালিশি মানতে পারি না, আমি এই সালিশি মানতে পারি না। আমি জিনিসটা সহজে বোঝেন না, মেম্বার হচ্ছেন কি পারেন আপনি? মানুষের লাগে এইটা কি মিলে? ও মানুষের যুক্তি দিয়ে হিসাব করে, কমবে গরু আর কমবে মানুষ। আমি এই সালিশি মানি না, আমি পরিষদে মামলা দিব ওর নামে। তাহা কেমনে উসল করা লাগে এটা আমি বুঝবো, আমি ওটা পরিষদে মামলা দিব। আরে যাও, যাও, যাও। আচ্ছা যাই, এই সিদ্ধান্ত হলে চেয়ারম্যান সাহেবই দিবে। হ্যাঁ, এই গেলাম আমি, আমার গরু বেচা টাকা এই সাবরা ল বাড়ি ল। কালকেই মানে আর চলাম, টাকা দিয়েন না। যা কইছে এইটাই ফাইনাল।